ড্রেস পরতে গিয়ে আমাদের সমস্যা শুধুমাত্র ভুঁড়ি হয় না, আমাদের সমস্যা কিন্তু অনেক সময় হাতও হয়ে দাঁড়ায়। কারণ আমাদের শ্যাগি ঝুলে যাওয়া থলথলে হাতের জন্য আমরা অনেকেই স্লিভলেস ড্রেস বা অন্য যে কোনো ধরনের ডিজাইনার পোশাক পরতে পারি না। আবার অনেকের চেহারার স্ট্রাকচারটা এরকম যে শরীরটা ধরো মোটামুটি ঠিকঠাকই আছে, কিন্তু হাতগুলো একটু ফ্যাটি। তো প্রত্যেকেরই সমাধান আজকের এই ভিডিওতে আছে, কারণ আজকের এই ভিডিওতে আমি শেয়ার করবো হাতের কতগুলো ব্যায়াম, যেগুলো টানা 3 সপ্তাহ তুমি যদি ফলো করো তাহলে দেখবে তোমার হাতের চর্বি গলবে, তার সঙ্গে তোমার হাতের যে মাসেল সেগুলো টোনড আপ হবে এবং হাত দেখতে সুন্দর হবে। তো এই ব্যায়ামগুলো শেয়ার করার আগে কয়েকটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করে নেওয়া জরুরি। দেখো, আমাদের হাতে ফ্যাটি হয়ে যাওয়ার কিন্তু মেন কারণ হলো আমাদের ওজনটা। আমাদের ওজন যদি বাড়ে তাহলে শরীরের অন্যান্য অংশের মতো আমাদের হাতেও কিন্তু চর্বি জমবে, এটা একটা স্বাভাবিক ব্যাপার। এবং আরো একটা কারণ হলো মাসেলের ক্ষয়। তো যত আমাদের বয়স বাড়তে থাকে তত আমাদের মাসেলগুলো ক্ষয়ে যেতে থাকে, আর যত আমাদের মাসেল ক্ষয়বে তত কিন্তু আমাদের স্কিনের মধ্যে একটা ঝুলে যাওয়া ব্যাপার, একটা শ্যাগি লুক চলে আসবে। তো সেই জন্য আমাদেরকে কয়েকটা জিনিস করতে হবে। এই ওয়ার্কআউট গুলো ফলো করার পাশাপাশি আমাদেরকে হেলদি ডায়েট ফলো করতে হবে, পোর্শন কন্ট্রোল করে খেতে হবে। অন্তত 2.5 থেকে 3 লিটার জল আমাদেরকে খেতেই হবে। তার সঙ্গে জাঙ্ক ফুড, অয়েলি ফুড বা প্যাকেটের কোনো খাবার আমরা খাবো না, সম্পূর্ণভাবে অ্যাভয়েড করব। এবং ডায়েটে যাতে আমাদের পর্যাপ্ত পরিমাণে প্রোটিন থাকে সেদিকে নজর দিতে হবে, কারণ প্রোটিন আমাদের মাসেল বিল্ড আপ করতে, মাসেল তৈরি করতে হেল্প করে। এবং এগুলোর পাশাপাশি আমাদের মাসেল প্রোটেক্ট করার জন্য আমাদের কিছু হালকা ওয়েট নিয়ে এক্সারসাইজ করতে হবে, তাহলে কিন্তু আমাদের মাসেল যেরকম বিল্ড হবে সেরকম আমাদের মাসেলটাও প্রোটেক্টেড হবে। তো সেই জন্য আজকে এই ব্যায়ামটা আমি করবো 2টো জলের বোতল নিয়ে। 2টো জাস্ট 1 লিটার জলের বোতল, এগুলো 1 লিটারের জলের বোতলকে জল দিয়ে ভর্তি করে নিলেই কিন্তু এটা একটা খুব ভালো ওয়েট হয়ে যাবে। তো চলো দেরি না করে ভিডিওটা স্টার্ট করি। তো চলো শুরু করি প্রথম এক্সারসাইজটা। জলের বোতল দুটো আমি 2 হাতে নিয়ে নেব, দিয়ে আমাকে স্ট্রেটভাবে দাঁড়াতে হবে। আর আমাদের যে কোর মাসেলটা সেটাকে টাইট রাখতে হবে, শরীরটাকে কিন্তু ঢিলে ঢালা লুজ করে দিলে চলবে না। এইবার দেখো, ঠিক যেভাবে আমি স্টেপ 1 দেখাচ্ছি, 2 হাতে জলের বোতলটা নিয়ে এইভাবে দাঁড়াতে হবে। নাম্বার 2 স্টেপে আমাদেরকে কনুই থেকে ভাঁজ করতে হবে হাতটা। কনুইয়ের কিন্তু মুভমেন্ট বেশি হবে না, কনুই এক জায়গাতে ফিক্সড থাকবে, শুধুমাত্র হাতটা ভাঁজ হবে। 3 নম্বর স্টেপে আমাদের হাতটা স্ট্রেট ওপরে তুলতে হবে। ঠিক একই রকমভাবে আমরা ব্যাক করে আসবো আগের পজিশানে। এই যে পুরো ব্যাপারটা, এই পুরো একটা সেটকে আমরা 1 নম্বর রাউন্ড হিসেবে গণনা করব। তো এইভাবে আমাদের 15 বার করতে হবে এবং আমাদের এটা 2টো সেট করতে হবে। একটা সেট করার পরে 10 সেকেন্ডের একটু ব্রেক নেবে, দিয়ে আর একটা সেট করতে হবে। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. নেক্সট এক্সারসাইজেও আমাদেরকে স্ট্রেট দাঁড়াতে হবে এবং হাত দুটোকে পাশে রাখতে হবে এবং কনুইটাকে কিন্তু একই রকমভাবে ফিক্সড রাখতে হবে। এই এক্সারসাইজটা ভীষণই সোজা, জাস্ট হাতটাকে ভাঁজ করে ওপরে তুলতে হবে। কনুই ফিক্সড থাকবে, কনুয়ের কিন্তু কোনো রকম মুভমেন্ট হবে না, শুধুমাত্র হাত ভাঁজ হয়ে ওপরে উঠবে আর নামবে। এইটাকেও আমাদেরকে 15 বার করতে হবে এবং একটা সেট করার পরে 10 সেকেন্ডের রেস্ট নিয়ে তারপরে আর একটা সেট করতে হবে। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. আমাদের নেক্সট এক্সারসাইজ হাত, পা, বেলি ফ্যাট সব কিছুর জন্যই এফেক্টিভ। তো প্রথমে আমাদেরকে স্কোয়াটের পজিশনে চলে আসতে হবে, পা দুটোকে একটু ডিস্টেন্সে রাখতে হবে আর জলের বোতল দুটোকে ঠিক এইভাবে কাঁধ বরাবর রাখতে হবে। এরপরে আমরা যখন আপ হব তখন হাত দুটোকে ওপরে তুলতে হবে, আর যখন ডাউন হব তখন জলের বোতল দুটো যাতে কাঁধ বরাবর থাকে সেই দিকে আমাদেরকে দেখতে হবে। তো এইভাবে আমাদেরকে 15টা স্কোয়াট করতে হবে। 15টা একবারে করতে পারলে ভালো। যদি প্রবলেম হয় প্রথম তাহলে প্রথমে 10টা স্কোয়াট করবে, তারপরে 10 সেকেন্ডের একটা ব্রেক নিয়ে আবার 10টা স্কোয়াট করবে। মানে প্রতিটা এক্সারসাইজে আমাদেরকে 2টো করে সেট করতে হবে। You never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look away. নেক্সট এক্সারসাইজেও আমাদেরকে স্ট্রেট দাঁড়াতে হবে সোজা হয়ে। এরপরে আমাদের কোর মাসেলটাকে টাইট রাখতে হবে আর জাস্ট খুবই সোজা এক্সারসাইজ এটা। হাত দুটোকে টান টান করে 2 পাশে রাখতে হবে আর নামাতে হবে। 1 2 3 4 এইভাবে মোট 15 বার করতে হবে এটা।
15 বার হলে একটা সেট কমপ্লিট হবে এবং 10 সেকেন্ডের একটা ব্রেক নিয়ে আমাদের এটাও মোট 2টো সেট করতে হবে। আর এই প্রতিটা ব্যায়ামের ক্ষেত্রে কিন্তু আমাদের যে ব্রিদিংটা, নিঃশ্বাস প্রশ্বাসটা, সেটাকে একদম স্বাভাবিক রাখতে হবে। নেক্সট এক্সারসাইজের ক্ষেত্রেও আমাদেরকে সোজা হয়ে কোর মাসল টাইট করে দাঁড়াতে হবে। কাঁধ বরাবর হাত দুটোকে আমাদেরকে স্ট্রেট রাখতে হবে এবং আমাদের জলের বোতল দুটো যাতে 2 কানের পাশে থাকে সেই দিকে একটু খেয়াল রাখতে হবে। দিয়ে আমাদের হাতটাকে ওপরে উঠাতে হবে এবং নামাতে হবে, ঠিক আমি যেভাবে দেখাচ্ছি। এইভাবে 1-2 করে মোট 15 বার আমরা এটা করব। তারপরে 10 সেকেন্ডের একটা ব্রেক নিয়ে আবার একটা সেট আমরা করব। নেক্সট এক্সারসাইজের ক্ষেত্রেও আমাদেরকে সোজা হয়ে কোর মাসল টাইট করে দাঁড়াতে হবে। খুবই সোজা এক্সারসাইজ এটা। আমাদের একটা হাতকে ফিক্সড রাখতে হবে আর অপোজিট হাতটাকে আমাদের সামনে একবার এগিয়ে নিয়ে যেতে হবে, একবার পেছাতে হবে এবং কোনোই কিন্তু কোনো মতেই ভাঙা চলবে না বা হাতটাকে লুজ করে দেওয়া চলবে না। আর প্রতিটা এক্সারসাইজের ক্ষেত্রে কিন্তু আমাদের বডিটাকে লুজ করা চলবে না, তাহলে কিন্তু এক্সারসাইজগুলো কোনো কাজেই লাগবে না। তো এইভাবে আমরা একটা হাতে 10 বার এটা করব, দিয়ে নেক্সট আমরা আরেকটা হাতের ক্ষেত্রেও 10 বার করব, দিয়ে 10 সেকেন্ডের একটা ব্রেক নিয়ে আর একটা সেট আমরা করব। মানে দুটো হাত মিলিয়ে আমরা একটা সেটে 20 বার করব, 20-20 40 বার মোট হবে এটা। নেক্সট এক্সারসাইজেও আমাদেরকে সোজা হয়ে কোর মাসল টাইট করে দাঁড়াতে হবে। এবার একটা হাতকে আমাদের কাঁধ বরাবর সোজা রেখে কোনুই টনুই ভাঙা চলবে না বা হাতকেও ঢিলে ঢালা করা চলবে না, একদম সোজা রেখে হোল্ড করতে হবে। আমরা এইভাবে হোল্ড করে রাখবো। 15 সেকেন্ড আমাদেরকে হোল্ড করতে হবে। 15 সেকেন্ড হয়ে গেলে নেক্সট আরেকটা হাতেও সেম একই রকমভাবে আমরা 15 সেকেন্ড হোল্ড করব। এটাকেও আমাদের 2টো সেট করতে হবে। তো আজকে আর্ম ফ্যাট কমানোর এই সমস্ত ওয়ার্কআউটগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা নিজেদেরকে একটা 21 দিনের চ্যালেঞ্জ দাও, দিয়ে এই যে ওয়ার্কআউটগুলো এগুলো প্রতিদিন কনসিস্টেন্টলি প্র্যাকটিস করতে থাকো। দেখবে অবশ্যই তোমাদের মাসল টোনড আপ হবে এবং আর্ম ফ্যাটটা কমবে। তার সঙ্গে তো ডায়েটের কথা তোমাদেরকে বললামই। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।